এবার স্যাভলন কোরবানির হাট আপডেট। আবারও ফিরছি দর্শক কোরবানি হাটের খবর নিয়ে। যেমনটি জানাচ্ছিলাম, বিভিন্ন স্থানে ইতোমধ্যে কিন্তু জমে উঠেছে কোরবানির পশুর হাট। আর হাটের খবর জানাতে আমাদের সঙ্গে সাভার থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হাটে ক্রেতা সমাগম কেমন দেখছেন? আর সব থেকে আলোচ্য যে বিষয় থাকে কোরবানির পশুর দাম, সেক্ষেত্রে দাম নিয়ে ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই কি বলছে? ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে রয়েছে আমি আশুলিয়ার তুরাগ নদীর তীরে, যে আশুলিয়ার পশুর হাট, সেই হাটে আমরা দেখেছি যে যেহেতু বৈরী আবহাওয়া, সেই বৈরী আবহাওয়ার মধ্যে কিন্তু পশুর হাট জমতে শুরু করেছে এবং হাটে কিন্তু গরু এখনো পুরোপুরি আসেনি। তবে আজকে থেকে ধারণা করা হচ্ছে যে ট্রাকে ট্রাকে গরু আসতেছে এবং আমরা যেটা দেখেছি যে সাভারে যেসব হাট রয়েছে এবং 19টির মতো যে হাট রয়েছে, সেই হাটে কিন্তু যে গরু আসতে শুরু করেছে। একই সঙ্গে কিন্তু যে এখনো পুরোপুরি যে হাট, সেটা কিন্তু এখনো জমে নেই, যেহেতু বৃষ্টি নামছে এবং টানা বৃষ্টি, যার ফলে এই বৃষ্টির মধ্যেই কিন্তু যে গরুর হাটগুলি আসলে বেচা কেনা হচ্ছে এবং জমতে শুরু করেছে। এরই মধ্যে কিন্তু যে পশুর হাটগুলোতে কিন্তু আপনি দেখছেন ছোট বড় যে মাঝারি গরুর চাহিদা একটু বেশি এবং গরুর হাটগুলোতে কিন্তু আপনার যে গরু কিন্তু আসতেছে এবং বেচা কেনাও কিন্তু এখন বেশ ভালোই হচ্ছে এখন পর্যন্ত। তবে যারা ক্রেতা রয়েছে তারা আসলে বলছে যে গরুর দাম এবার বেশি চাওয়া হচ্ছে এবং যার ফলে আসলে ছোট গরুর চাহিদা কিন্তু বেশি এবং বড় গরু হাটে রয়েছে, কিন্তু আসলে বেচা কিনা বড় গরুর চাইতে ছোট গরুর বেচা কিনা বেশি হচ্ছে এবং আমরা দেখেছি যে হাটগুলোতে কিন্তু পুরাপুরি যে জমে ওঠা, সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না এবং গরু যেহেতু আসতেছে এবং বৃষ্টি, এবং এই বৃষ্টির মধ্যে কিন্তু হাটগুলোতে গরু আনার যে আমরা দেখছি ট্রাকে ট্রাকে আসছে, কেউ কেউ আবার নৌকা যুগে গরুগুলি আনা হচ্ছে। এবং আমরা যদি এখানকার যারা আপনার সাথে একটু কথা বলি, গরুর দাম কি একটু বেশি না কম? আসলে গরু কাস্টমার এখনো আসেনি। দ্বিগুণ জীবাণু, দ্বিগুণ রুক্ষতা, জানো কিসে আছে দ্বিগুণ সুরক্ষা। তাই প্রতিদিনের লড়াইয়ে আমার আস্থা স্যাভলন সোপের দ্বিগুণ শক্তি, দ্বিগুণ সুরক্ষায়। স্কিন ময়েশ্চারাইজিং পাওয়ার সমৃদ্ধ নতুন স্যাভলন সোপ জীবাণুর পাশাপাশি রুক্ষতা থেকেও দেয় সুরক্ষা। স্যাভলন